আজ ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবস। ১৯৫৩ সালে ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশে বাংলা ভাষা রক্ষার্থে এই ভাষার একটা বটগাছ পোঁতা হয়েছিল জলের বদলে রক্ত দিয়ে। কারণ পাকিস্তান সরকার বাংলাদেশের বাঙালি মুসলিমদের ওপর চাপিয়ে দিতে চেয়েছিল উর্দু ভাষা। বুকের রক্তে মাটি ভিজিয়েছিল রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত শহীদ শফিউর রহমান, রফিকউদ্দিন আহমেদ, আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুস সালাম এনারা। তার সাথে আমি যতদূর জানি পশ্চিমবঙ্গের কোনো যোগাযোগ নেই। তবু যেহেতু একই ভাষা, সেহেতু এখনের পশ্চিমবঙ্গ সরকার সেই ভাষা আন্দোলনকে ২০১২ সালে প্রতিষ্ঠা করেন এই রাজ্যে। আমি যতদূর জানি, ভুল হলে ক্ষমা প্রার্থনীয়। ভাষা দিবসের হাত ধরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ জুড়ে যায় এবং এই রাজ্যে শুরু হয় ভাষা দিবস উদযাপন। সেই নিয়ে আমার বক্তব্য না, আমার বক্তব্য এই ভাষার রোজের মৃত্যু নিয়ে। কাউকে দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য না। আশা করি প্রত্যেকেই যা মতামত রাখবেন তা আমার লেখাটি সঠিক অনুধাবন করে তবেই রাখবেন। কোথাও কোনো ভুল হলে সংশোধন করে দেবেন সবাই। আমার বক্তব্য হলো এই নিয়ে যে ভাষা দিবস মানে কি শুধুই এই ভাষায় কথা বলা? ভাষা দিবস মানে কি শুধুই ২১শে ফেব্রুয়ারি পালন? ভাষা দিবস মানে কি শুধুই মৈত্রী বন্ধন, নাকি শুধুই বাংলাকে ঘিরে বাঁচা, বাংলা গান শোনা, নাকি ইলিশ চিংড়ি মোচার ঘন্টতে মশলার মতো মিশে থাকবে এই বাংলা ভাষা আর পেটে গিয়ে আবেগে ঢেকুর তোলাবে? ভোজন রসিক বাঙালির সেটা ভেবে দেখা উচিত। আমি মনে করি একটা ভাষার প্রতি আবেগ মানে সেই ভাষার সাহিত্য সৃষ্টিতে অবাধ যাতায়াত। টুনকু উপন্যাস নয়, পৌঁছে যাওয়া দরকার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ এরকম মানুষদের সৃষ্টি সমুদ্রে বারবার ডুবে থাকতে। এই অভ্যাসের থেকেই শুরু হয় সঠিক ভাষা জ্ঞান ও সঠিক পরিচয় নিজের ভাষার সাথে। এতে বানানে দক্ষতা আসে, চিন্তায় গভীরতা আসে, এক গভীর আত্মবোধ, জীবনবোধ তৈরি হয়। নিজের লেখনীর মান বাড়ে, বাংলাকে চেনা যায়, বাংলার মাটির গন্ধ পাওয়া যায়, ছুঁয়ে দেওয়া যায় পলেস্তারা খসে পড়া আমাদের সভ্যতার প্রাসাদের ইটের পাঁজরে ফিস ফিস বাতাসে নানা ইতিহাসের গল্প। এমনকি আমি দেখেছি আমাদের মনীষীদের দ্বারা রচিত সৃষ্টির সমুদ্রের সামনে দাঁড়ালে চূর্ণ হয় অহংকারও। বুঝতে পারি আমরা কত ক্ষুদ্র। মাথা নত করতে শিখি আমরা, কিন্তু কোথায় সেসব? কতজনই বা বই পড়ে? আমাদের সময় ছোটবেলা সহজ পাঠ থেকে আমরা হাত ধরতে শিখেছি মনীষীদের। এখনের পাঠ্যপুস্তক কিরকম আমি জানি না। কোন কোন কবিতা মনীষীদের লেখা এখনকার পাঠ্যপুস্তকে আছে আমি সত্যিই জানি না। বাচ্চাদের কিছু জিজ্ঞেস করলে শুধু অজ্ঞতাই দেখি। বই মেলার ভিড় দিয়ে কি এই রাজ্যের ১০ কোটির বিচার হয়? হয় না। সেখানে যারা আমন্ত্রিত বা শখে যান তারা তাদের বাধ্যতা রক্ষা করতে বই কিনতে গিয়ে কতজন সেই সব মহাসমুদ্রের ২-১ ফোঁটা জল ঘরে নিয়ে আসেন বা আনতে পারেন? যারা আনেন তারা ভাষা দিবস এমনিতেই রোজ পালন করেন। সেই সব মনীষীদের সৃষ্টি সমুদ্রে ডুবে বাঁচেন তারা। আর যাদের অত পড়ার নেশা নেই তাদের চটুল বা সস্তার উপন্যাস গল্প গিলিয়ে দেওয়া হচ্ছে। তাতে অজস্র ভুল বানান ও ভুল চিন্তাভাবনা মানুষকে উন্নত হওয়ার পথ থেকে সরিয়ে দিচ্ছে। তা না হলে বাংলা ভাষার এই হাল হয়? আবার আমি অনেককে বানান সংশোধন করে দিয়ে দেখেছি, ইগো থেকে সেই বানানকে তারা সংশোধন করে নেন না। আমি কিন্তু কেউ ধরিয়ে দিলে শুধরে নিই, কারণ আমার কাছে এই ভাষাটার শুদ্ধতা অনেক দামি আমার ঠুনকো ইগোর থেকে। ফেসবুক, ইউটিউব এসব জায়গায় দেখি আমাদের রাজ্য কোন ছাড়, সেই দেশ যেই দেশের শহীদরা এই ভাষার জন্য তাদের জন্মভূমির রক্তে রাঙিয়ে বাংলা ভাষার কথা লিখে রেখে গেছেন, সেই দেশের মানুষদের লেখাতেও রোজ বাংলা বানানের নির্মম মৃত্যু। লেখার ভাষায় বানানে শুধুই দৈন্যতা আমাদের এই দেশে। এটা আমায় ভীষণভাবে কষ্ট দেয়। আরেকটা জিনিস যেটা পশ্চিমবঙ্গের অনেক মানুষকে বাংলা ভাষার জ্ঞান থেকে দূরে রাখছে ও পুরনো জ্ঞানকে আবছা করে দিয়েছে, সেটা হলো ইংরেজি অক্ষরে বাংলা লেখা।
এতে বানান ভুলের লজ্জা নেই ঠিকই, কিন্তু এই ভাষার অক্ষরগুলো বা এই ভাষার দক্ষতা বিলুপ্ত হওয়ার লজ্জা আছে। তবে অবশ্যই দুই দেশের কবি সাহিত্যিকরা এই ভাষাকে বাঁচিয়ে রেখেছেন শুদ্ধতার সাথে। আমার মনে হয় আমরা লোকাল ভাষায় যে কোনো শব্দকে যেভাবে খুশি বলতে পারি, উচ্চারণ করতে পারি, কিন্তু লিখতে গেলে তার শুদ্ধতা অবশ্যই রাখতে হবে। তার জন্য বারবার আগেকার সাহিত্য সমুদ্রে ডুব দিতে হবে, তবেই ভাষা দিবস তার সঠিক সম্মান পাবে।